হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে শরীরটা একদমই ভালো নেই। একদিকে পিরিয়ডসের যন্ত্রণা, আরেকদিকে সংসারের কাজ। বাড়ির বউদের তো পিরিয়ডসের যন্ত্রণা নিয়ে শুয়ে থাকলে হবে না, কাজ তো তাদেরকে করতেই হবে, তাই না? এই জন্যই সকালবেলা একটু উঠে কাজ টাজ করে চা খেয়ে শুয়ে রেস্ট নিচ্ছিলাম। তারপরে মনে পড়লো যে কাজ করতে হবে আমাকে, মেয়ের খাবার, বরের জন্য রান্না, সংসারের কাজ সবই পড়ে আছে। তো তারপরে এই যে ফের উঠে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, ঝেড়ে নিচ্ছি ভালো করে। বাড়িতে বাচ্চা নেই থাকলে ঘরের যে কী অবস্থা থাকে একমাত্র তো একটা মাই জানে, তাই না? তারপরে এই যে খাট ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়ে একটা ভালো কাপড় নিয়ে খাটটা ভালো করে মুছে নিচ্ছি। আর কলিংটা শেষ হয়ে গিয়েছে, তার জন্য ভালো করে একটুখানি নারকেল তেল দিয়ে খাটটা পরিষ্কার করে নিচ্ছি ভালো করে। এই যে বালিশ ফালিশগুলো সরিয়ে ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি। যে পরিষ্কার হয়ে গিয়েছে, তারপর আরও একবার বিছানাটা ঝেড়ে নিলাম। আমার কি বলতো, কিছু হোক বা না হোক বিছানাটা পরিষ্কার করাটা আমার খুবই দরকার, ঠিক আছে? এই যে তারপরে শোকেসের ভিতরটা ভালো করে গুছিয়ে নিলাম। এখন যেহেতু মেয়ে বড় হয়েছে, সব কিছু চেয়ারের ওপরে উঠে হাত বাড়িয়ে পাড়াটাও শিখে গিয়েছে। তারপরে এই যে ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ ঘরের ভিতরে কত ময়লা। আমি যে দিনে না প্রায় 3-4 বার ঝাঁট দিই, তারপরেও ঘরে এরকম প্রত্যেকবার ময়লা হয়। বাড়িতে ছোট মেয়ে থাকলে তো এরকম হবে, তাই না? তোমাদের বাড়িতেও কি এরকম হয়? কমেন্ট করে প্লিজ আমাকে জানিও। তারপরে এই যে ভালো করে দরজার পিছনে একটু ময়লা জমেছিল, ভালো করে কুড়ে কুড়ে দরজার পিছন থেকে পরিষ্কার করে নিলাম। দেখো ভালো করে আমি দরজার পিছন থেকে কুড়ে কুড়ে পরিষ্কার করে নিচ্ছি ময়লাগুলো। আমি প্রত্যেক দিনই এরকম করে ঘরের সব জায়গায় থেকে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিই। নিজের ঘর, নিজের সংসার নিজেকেই তো গুছাতে হবে, বাইরের লোক তো আর এসে করবে না। বাইরের লোক শুধু বড় বড় কথাই শোনাতে পারবে, কেউ তোমার উপকার এসে করবে না। তাই নিজের কাজ নিজেই করো, আর লোকের কথায় কান না দিয়ে নিজের যেটা ভালো মনে হবে নিজের সিদ্ধান্তটাই মেনে চল। তো তারপরে এই যে ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম। তারপরে ঘরটা ভালো করে আমি মুছে নেবো। মেয়ে যেহেতু খেলে খাবার টাবার ফেলে দেয়, আবার গুড়িয়ে খায়, তার জন্য ঘরটা ভালো করে আমি মুছে নিচ্ছি। আমি এরকম 2-3 বার ঘর মুছেও নিই, ঝাঁট দিয়ে দিয়ে যতবার ততবার মুছে একবার করে মুছে নিই। তারপরে এই যে ভালো করে ঘরটা মুছে নিয়েছি। তারপরে ঘরে একটু রুম ফ্রেশনার দিয়ে দেওয়ার পরে ঘরে লাইট পাখা সব অফ করে দিয়েছি। এবার বারান্দাতে চলে এসেছি। বারান্দার অবস্থাটা দেখেছি, একদিকে রান্না বসিয়ে দিয়েছি আর একদিকে পরিষ্কার করে নিচ্ছি। তো এইরকম করে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। সবজির খোলাগুলো রেখে দিচ্ছি, গরু দিয়ে দেবো। ভালো করে ঘর বারান্দাটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। বারান্দাটা এই যে বারান্দাটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। সকালবেলা ন্যাতা দিয়েছিলাম, তার উপর থেকে হেঁটে গিয়েছিলাম, পায়ের দাগ হয়ে গিয়েছে।